নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, নলেন গুড়ের সন্দেশ। প্রথমে আমি দুধটাকে গরম করার জন্য বসিয়ে দিলাম গ্যাসে। 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। তারপরে আজকে টক দই দিয়ে ছানাটা কাটাবো। তো লেবু বা ভিনিগার দিয়ে ছানাটা কাটাচ্ছি না, কারণ টক দই দিয়ে কাটালে ছানাটা কোনো গন্ধ লাগে না বা বারবার ধুতে হয় না গন্ধটা চলে যাওয়ার জন্য। তো দুধটা গরম হয়ে যেতে আমি প্রথমে নামিয়ে নিয়েছিলাম, তারপরে টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। ছানাটা এইভাবে কেটে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দই দিয়ে ছানা কাটানো। তো ছানাটা কাটানো হয়ে যাওয়ার পরে এইভাবে ছেঁকে নিয়েছি ঠান্ডা করে নিয়ে একটু, কারণ ঠান্ডা না করলে তো ছাঁকা যাবে না, সেই কারণে। তারপরে আমি 10 টাকার 2টো প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই যে 1 কাপের একটু কম হয়েছে, আর একটু কম দিলেও হয়, আমি একটু বেশি করে দিয়েছি যাতে টেস্টটা ভালো লাগে। তো এবারে গুড় নিয়েছি। গুড়টা 1 কাপ নিয়েছি। নিলে 1 লিটার দুধের ছানাতে 1 কাপ গুড় খুব ভালোভাবেই মিষ্টি হয়ে যাবে। তো আরও যদি কেউ বেশি মিষ্টি দিতে চান মিষ্টি দিতে পারেন, তো কোনো অসুবিধে নেই, কারণ এটাতে খুব ভালোই মিষ্টি হয়ে গেছে। তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি শুধু আমুল দুধ আর গুড় দিয়ে আর ছানা। তারপরে আমি প্যানে একটা একটু ঘি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ঘিটা এই যে হয়ে যাওয়ার পরে, তারপরে আমি ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে ছানার যে মাখানোটা ছিল ওইটা আমি ঘিতে গ্যাসে দিয়ে দিলাম। তো প্রথমে গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ ফুললে করলে তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, গন্ধ ছেড়ে যাবে, কারণ গুড় সঙ্গে সঙ্গেই কড়াতে লেগে যায়, সেই কারণে। আর হালকা আঁচে করতে হবে, এইভাবে আস্তে আস্তে কন্টিনিউ নাড়তে হবে, কারণ বসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না নাড়লে। তো জলটা যতক্ষণ না মরে সেইভাবে নেড়ে যেতে হবে। এই যে বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে জলটা মরে গেছে এবং এই রকম ঝরঝরে হয়ে যাবে। এরপরে এটাকে নাবিয়ে নেব আমি। তো নাবিয়ে নিয়ে প্রথমে এটাকে নাবিয়ে নিয়ে এইভাবে সুন্দর করে একটু প্লেটে বা সুন্দর করে রেখে দেবো, যাতে সেট হয়ে যায়, সেই কারণে। তো আমি প্রথমে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কিশমিশ দিয়ে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। আপনারা কাজু থাকলে কাজুও দিতে পারেন, আমন্ড থাকলে আমন্ডও দিতে পারেন। দিয়ে এইভাবে সুন্দর করে সেট করে নিব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মিষ্টিটা। তো এইভাবে ছুরি দিয়ে আমি আমার মনের মতো করে পিস করে নিচ্ছি। আপনারা যে যেমন পারেন পিস করে নেবেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর পিসও হয়ে গেল, কারণ একটু ফ্রিজে রাখলে সেট হয়ে যায় খুব ভালোভাবে। তো টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।